হ্যালো আসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, ভালো করতে করতে আবার খাওয়াই ওইসব বিজ্ঞান হতো না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। না, তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। তখন যদি ওনারা সেন্টার না দেয়, আমাদের এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বুদ্ধি করতে, হোম মিনিস্টার আমার বুদ্ধি করতে হলে হ্যাঁ টুলটা তো তুমি দোষারোপ করবে। স্যার হোম মিনিস্টার বলছে পিএম এদেরকে কি করলা? কোনটা? ওই ছয়জন চারজন তো স্যার। এটা স্যার, স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করে, তাই করবো না তো, করতেছি না তো স্যার। এরা ওখানেই আছে, এখানে আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে। আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? না, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো, জি নিজে করো। আমি স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে। আপনি এটা প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার করেন। আপনি জিজ্ঞাসাবাদ করেন যে স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার, অর্ডার করে দিবে। ভাই ভাই কামাল ভাই, আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে শোনেন আমি আপনাকে একটা কথা বলি। আমি শুনছি জি। ব্যাপারটা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা। তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা। তো আমি তখন ইয়েকে ফোন করছি, যে হারুনকে ফোন করে বলছি যে হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা আমি জানাই দিই। এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললে এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই 2 জনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা। আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আচ্ছা, আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছি। থাক কেন, ওয়াই কালকে সকালে দিই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, জি, হারুন দেখি সরাই দিচ্ছেন। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই। ওই ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছে। মানে তো একটা ডিমোরালাইজ হয়ে যাবে আমার পুলিশ। এতগুলো এই যে আমাদের একটু পানি আসছে তো কিছু অ্যারেস্ট করার পর, রাইট, সেটা তো
এটা আপনি একটু বলেন, আমি তো বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আপনি একটু না বললে আমি আর সাহস করতে একটু ওয়েট করেন। একটা লোকের সে কিছু কাজ করছে এবং আপনার পুলিশ পোস্ট ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারছে। আমি তো সেটাই চাচ্ছি, সেটাই বলছি। এখন এখন আপনি যা ফিল করেন হ্যাঁ, সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিবেন। আমি বলছি। তাহলে একটু চিন্তা করতে হবে। আপনি একটু আইসি আলাপ করেন। হ্যাঁ, আমাদের সময় মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন,